হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আর তো জানিও না এই কদিন তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারবো কি না। তো তোমরা তো দেখলেই এত কিছু কেনাকাটা, এত হইচই, কী জন্য তোমাদের তো বলাই হয়নি। তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, মানে বেড়াতে যাচ্ছি। তো সবাই যাচ্ছে, তোমরা এই ভিডিওটা দেখতে পেলে তো অবশ্যই সব কিছু জানতে পারবে। তো এখনও আমার ব্যাগ প্যাকিং আরে কিচ্ছু হয়নি, কালকে যাব। তো ব্যাগটাকে আমি ট্রলি ব্যাগটাকে বের করেছি, ওটা একটু নোংরা হয়ে আছে, ওটাকে একটু ভালোভাবে মুছবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো এই ট্রলি ব্যাগটা নিয়েই যাবো। এই ট্রলি ব্যাগটা দেখতেই পাচ্ছ, ওপরে একটু ধুলো পড়েছে, ওইটাকে একটু ভালোভাবে সার্ফ জল করে মুছে নেব। আর এই ট্রলি ব্যাগটা হলেই হয়ে যাবে। তো 4 দিনের ট্যুর, আশা করছি এর মধ্যে আমার জামা কাপড় আর সব কিছুই ঢুকে যাবে। তো মা তো এখানে একটু জল আর সার্ফ আর এখানে একটা কাপড় দিয়ে দিয়েছে ট্রলি ব্যাগটাকে মোছার জন্য। আমি ট্রলি ব্যাগটাকে মুছে নেব। আমি এই যে এখানে জল আর কাপড় ছেড়ে নিয়ে বসে পড়েছি, এটাকে ভালো মতো পরিষ্কার করে দেবো, না হলে আমি জামা কাপড় এর মধ্যে রাখতেই পারবো না। পুরো ভেজাবো না, আমি হালকা শুকনো শুকনো করে মুছে নেব, কারণ যদি ভেজায় শুকনো হবে না। বিকালবেলা যেহেতু আমাকে ব্যাগ প্যাকিং করে নিতেই হবে, কারণ আর সময় নেই। যে জিনিসগুলো ব্যবহার হয় না সেগুলো তো নোংরা করবেই। এই ফার্স্ট টাইম আমি কোথাও, মানে এতটা দূরে কোথাও যাচ্ছি বেড়াতে, এর আগে কোনো দিনই যাইনি। মনের মধ্যে কেমন একটা যেন হচ্ছে। এখান থেকে ট্রলি ব্যাগটা মুছে আর এখানে রোদে দিয়ে দিয়েছি, তো শুকিয়ে গেলে তুলে নেব। তো বেশি ভেজায়নি, হালকা ভেজে, মানে হালকা ভিজিয়ে মুছে নিয়েছি। ট্রলি ব্যাগটা তো আমি রোদে দিয়ে দিয়েছি মুছে। এবার আমি যাব স্নান করতে, আর স্নান করে যাব হচ্ছে সেলাইয়ের ক্লাসে। তো যেহেতু আমি ঘুরতে যাব, ওই জন্য আমার 2টো ক্লাস অফ হবে, ওই জন্য ম্যামকে বলেছি যে ওই 2টো ক্লাস করিয়ে দেওয়ার জন্য। তো ম্যাম বলেছে ঠিক আছে করিয়ে দেবে, ওই জন্যই আজকে এক্সট্রাভাবে যাব। তো চলো স্নান করে নিই, আর আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ এসে আবার পড়ানো আছে। রাজ কাজে যাচ্ছিল আর আমাকে ভিডিও কল করলো। ও যেখানে কাজে যায় তার আগে একটা দোকান আছে, সেই দোকানে না খুব সুন্দর সুন্দর কুকিজ, তারপরে চকলেট আর বিক্রি হয়। আর আমরা যেহেতু ঘুরতে যাব, ওই জন্য ও বললো যে কী নেবো, আর আমি তো বুঝতে পারছিলাম না যে ওকে কী আনতে বলবো। তাই জন্য ও বললো ঠিক আছে আমি ভিডিও কল করছি আর তুই বল। আর এই যে এখানে ভিডিও কল করেছে, আর ওখানে দেখাচ্ছিলো চকলেট কুকিজ নেওয়ার জন্য। আমি বললাম ওইগুলো না নিয়ে এখানে চকলেট নিয়ে তো ও বাড়িতে খেতে পারবো, তাই চকলেট নিল। তো স্নান করা তো হয়ে গেছে, আর খেতেও বসে গেছি। বললামই যে সেলাইয়ের ক্লাসে যাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আর মাও তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছে। তাড়াহুড়ো করে দিলেও আর ওই জিনিসটা তাড়াতাড়ি হলেও আমার কিন্তু ওই জিনিসটা খেতেই ভীষণ ভালো লাগে। তো মা কি রান্না করেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমি তো এখানে খেতে বসে গেছি। এখানে আছে রেড কাউয়ের ঘি, আর এখানে মা ভাত বেড়ে দিয়েছে, গরম ভাত আছে, ডিম সিদ্ধ, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আর এখানে আছে হলো মুসুর ডাল পাতলা করে। তো মাকে আমি বলেছিলাম যে কাল যেহেতু বেড়াতে যাব, ওই জন্য পুরো হালকা রান্না করতে। আর মা তো খুব সুন্দর, মানে আমার প্রিয় রান্না করে দিয়েছে। তো গরম ভাত আর ঘি, আমরা যখন স্কুলে যেতাম মা তো তাড়াহুড়োতে এই রান্নাই করে দিত, আর আমার কিন্তু এই রান্না খেতেই খুব ভালো লাগে। আর আমি একটু বেশি করেই ঘি নিই, আমার খুব ভালো লাগে ঘি দিয়ে ভাতটা খেতে। তো চলো আর বেশি বকবক করবো না, ভাতটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো ভাত খেয়ে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ওদিকে পিসিও চলে এসেছে, আর দেরিও হয়ে গেছে। ভীষণ রোদ, ওই জন্য তো ছাতাটা খাটিয়ে নিয়েছি, রোদে তো কষ্ট হবে খেয়ে যেতে। তো আমি সেলাইয়ের ক্লাসে যাওয়ার পথে পড়েছিল একটা মিষ্টির দোকান, আর এখান থেকে পিসি হচ্ছে খাবে মিষ্টি। আর আমি তো যেহেতু ভাত খেয়ে গেছি, আর আমি ভাত খাওয়ার পর মিষ্টি জিনিস খেতে পারি না, তাই জন্য আমি আর খাইনি। তো পিসি কিনে নিল মিষ্টি। তো আমরা তো চলে এসেছিলাম ম্যামেদের বাড়িতে, আর ম্যাম তো আমার খাতা দেখে পিসিকে ড্রয়িংটা বুঝিয়ে দিচ্ছিলেন। আর আমার যেহেতু সবার থেকে আগে আছে, ওই জন্য সবাইকে একটু আধটু আমিও হেল্প করি, তো কাজ শেখার জন্য যখন ম্যাম থাকে না। আর ম্যামের হাতে যে আমার একটা সবুজ কালারের দেখছো, ওটাই কিন্তু আমি এখন বানাচ্ছি। আর এই যে আমার সেলাই থেকে আসার পর আর বা বেরোনোর পর তোমাদের সাথে তো একটু কথা বলা হয়নি, কারণ সময়ই ছিল না আমার। তো এসেই পড়াতে হয়েছিল, সবাই বসেছিল। আর এখন যাচ্ছে হচ্ছে পার্লারে, মানে রাস্তায় যাব, রাস্তা থেকে কয়েকটা জিনিস নেওয়ার আছে, ওইগুলো নিয়ে যাব পার্লারে আইব্রু করার জন্য। আর এই যে আমরা রাস্তায় চলে এসেছি, আর কাকিমা আর আমি এসেছি, আর কেউ আসেনি। আর যেহেতু আমরা কালকে ঘুরতে চলে যাব,
ওই জন্য টুকিটাকি মানে একদম সামান্য জিনিসই কেনার বাকি ছিল। আর এই টেলারের দোকানে আগেরবার তো দেখলে আমি প্যান্ট দিতে এসেছিলাম, আর সেই প্যান্টটাই আনতে এসেছি। আর কাকু বললো যে করে রাখেনি, তখন তো মাথাটা হয়েছে একদম গরম হয়ে, যে কী করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর এই যে এর অপোজিটেই হচ্ছে তনুকাদির পার্লার। আর তোমরা হয়তো এই পার্লারটাকে অনেকজনই চেনো, আর এই পার্লারটাই না খুব সুন্দরভাবে সার্ভিস দেয়। আর আমি তাই জন্য এখানেই আসি আইব্রো করানোর জন্য। আর এই যে আমি সিঁড়ি থেকে উঠে যাচ্ছি, আর এখন ওকেশান ছিল না বলে তাই জন্য পুরো পার্লারটাই ফাঁকা ছিল, আর অন্ধকার ছিল বলে কাকিমাকে তো বললাম সাবধানে আসার কথা। আর এই যে দেখছো পুরো পার্লারটাই ফাঁকা, আর তনুকাদি তো চুপচাপ বসেছিল, আর আমাকে দেখে তো উঠে গেল, আর লাইটটাও জ্বেলে দিল। আর এই যে আমি এখানে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, আর ওখানে কেউ ছিল না বলে তাই জন্য আইব্রো করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আমার আইব্রো করা হয়ে গেছে, আর তনুকাদিকে পয়সাটাও দিয়ে দিয়েছি। আর আমরা যেখানে আমরা যাচ্ছি ওখানে না তনুকাদি গিয়েছিল, ওই জন্য তনুকাদির থেকে শুনছিলাম যে জায়গাটা কেমন। তনুকাদি তো বললো ঘুরে আসো, খুব সুন্দর জায়গা, তাই জন্য আমারও খুব মনটা ভালো হয়ে গেল। তো যখন সিঁড়ি থেকে উঠছিলাম তখন তো অন্ধকার ছিল, আর এখন তো লাইটটা জ্বেলে দিয়েছে, তাই জন্য একটু লাইট আছে। আর এই যে আমরা চলে এসেছি একটা স্টেশনারি দোকান। এই ফার্স্ট টাইম না কোনো একটা মানে এত দূরে ঘুরতে যাচ্ছি, তাই জন্য না আমার হাত পা যেন কেমন একটা ঠান্ডা মতো হয়ে যাচ্ছে। আমি এর আগে কোনোদিনও যাইনি। আর এখানে এসেছিলো হচ্ছে কাকিমা আমার সাথে আয়না কেনার জন্য, কারণ সেখানে একটা ছোট আয়না নিয়ে যেতে হবে। আর ওই জন্য আমি বললাম যে আয়না দেখানোর কথা। আর এই দোকানে দু একবারই আসি আমি, বেশিরভাগ তো অন্য দোকান থেকেই কিনি, তোমরা তো নিজেরা। আর এই দাদাটা না আমাকে পড়াতো, মানে আমি যখন এইটে পড়তাম এই দাদার কাছে পড়তে আসতাম, আর এই দাদার কোচিনে আর অন্য দাদারাও পড়াতে আসতো। আর এইখানে আমরা আয়না তো দেখে নিচ্ছি, আর এই আয়নাটাই নিয়েছি। আর আয়না দেখে তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে গিয়েছিলাম আসার পথে একটা জোয়ান আর হাজমোলা কেনার জন্য। তো আমি যেহেতু বাসে যাব ওই জন্য না আমার প্রচণ্ড পরিমাণে গা গোলাতে থাকে। আর আমি এর আগে কোনোদিনও বাসে উঠেছি, কিন্তু আমার একদম ভালো লাগে না অত দূর ট্রাভেল কোনোদিন। রাস্তা থেকে তো বাড়ি চলে এসেছে, আর এই যে আইব্রো করাও হয়ে গেছে। আর আমরা তো কথা বলছিলাম ওই দিদিটার সাথে, ওই দিদিটা না খুব ফ্রেন্ডলি, তো ভালোভাবেই কথা বলে। তো আমি এসেছি, এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তো ব্যাগ গোছাতেই হবে। তোমাদেরকে দেখাচ্ছি পুরো বিছানাটা মানে তছনছ হয়ে আছে আমার। বিছানাটাকেও গোছাবো, আর সমস্ত জামাগুলোও সব কিছু গুছিয়ে নেব, নাহলে ওখানে গিয়ে তো একটার পর একটা কিছু মনেও থাকবে না, আর নিতেও পারবো না। এই যে বিছানার হাল পুরো বেহাল হয়ে আছে। আর বাবা তো এখানে নিমকি, তারপর এখানে চাল ভাজার প্যাকেট এনে দিয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি তো এখানে ট্রলি ব্যাগ নিয়ে তারপরে এত জামা কাপড় নিয়ে বসে পড়েছি। তো আমি বেশি করেই জামা কাপড় নিচ্ছি, কারণ কোনটা কখন কোন মুহূর্তে কাজে লাগবে আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমি এক ভেবে করি আর এক হয়ে যাই। ওই জন্য যেগুলো আমার মানে পছন্দের ড্রেস সেগুলোই আমি নিয়ে নিয়েছি। তো জানি না এই একটা ট্রলিতে ধরবে কি না, তো দেখি গোছায় কতটা কি হয়। তো তোমরা তো সবটাই জানতে পারবে। আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাব হচ্ছে মোট 7-8 জায়গাতে। তো তোমরা কিন্তু ধামাকেদার মানে ভিডিও পাবেই, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া, মানে প্রথমে যাব পুরুলিয়া। আর কালকে আমাদের বাস আছে, মানে আমাদের বাস একটা রিজার্ভ করা আছে। রিজার্ভ বলতে একজন দায়িত্ব নিয়ে বাসটাকে রিজার্ভ করেছে, আর সেই বাসে করেই আমরা সবাই যাচ্ছি। আর কাদের সাথে যাচ্ছি তো তোমরা কালকে বাসে উঠলেই দেখতে পাবে। তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমি কিন্তু খুব সুন্দর সুন্দর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো। তো হয়তো একটু লেটে ভিডিও আসতে পারে, কিন্তু অবশ্যই আমি ভিডিও ছাড়বো, এইটুকু তোমরা কনফার্ম হয়ে যাও। তো আমরা প্রথমে মনে হচ্ছে অযোধ্যা পাহাড় যাব, তারপরে আমাদের ওখান থেকে কোথায় নিয়ে যাবে সেটা আমরা জানি না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। তো আজকে বেশি বক না করে তো আগে আমি ব্যাগটাকে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে বকর করবো। আর সারা রাতই গাড়িতে থাকবো। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে, তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি তো আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এর নিচে আছে আমার জামা, মানে আমার ড্রেস, এই যে আমার জিন্স, তারপরে এর নিচে সমস্তটাই গোছানো আছে আমার। তো আমার ট্রলি ব্যাগটা পুরোপুরি মানে প্যাকড আপ হয়ে গেছে, আর একটুও জায়গা নেই। ট্রলি ব্যাগটা তো পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আমি যে ব্যাগটা নিয়ে সেলাইয়ে যাই, সেই ব্যাগটার মধ্যেই সমস্ত টুকিটাকি খাবার, জলের বোতল, আমার যেগুলো এমার্জেন্সি যেগুলো লাগবে সেইগুলোই নিয়ে নেব। এই ব্যাগে আর কিচ্ছু নেব না, মানে পুরোপুরি প্যাকড আপ হয়ে গেছে। আর এইটুকু বিন্দুও জায়গা নেই। তো এই সবে মাত্র সমস্ত ব্যাগটারে গুছিয়ে উঠলাম, আর শরীর তো একটুও টানছে না। ভিডিওটা আর বেশি বড়ও করছি না, তাই যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও,
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফিরছি নতুন একটা ধামাকেদার ভিডিও নিয়ে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কি করছো, এখনো সাবস্ক্রাইব করছো না? ভাবছো অতভাবে কি করো, সাবস্ক্রাইব করতে কি পয়সা লাগে নাকি? ঝপঝপ সাবস্ক্রাইব করে দাও। আর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসা দিয়ে যাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।